মালদায় আবারও সরকারি জমি জবরদখলের অভিযোগ। তবে এবারে শুধু জবরদখল নয়, প্লট করে সরকারি এই জায়গা বিক্রি হলো 15-20 লক্ষ টাকা করে কাঠা দরে। এদিকে খবর পাওয়ার পরই সরকারি সেই জায়গা পুনরুদ্ধারে তোড়জোড় শুরু করলো মালদা জেলা পরিষদ। জানা যায়, মালদা শহর লাগোয়া চন্দন পার্ক থেকে বাগবাড়ি পর্যন্ত মালদা মানিকচক রাজ্য সড়কের ধারে থাকা সরকারি জমি জবরদখল করে বিক্রি করে ফেলেছে কিছু মাটি মাফিয়া। গড়ে উঠেছে দোকান এবং বহুতল। অভিযোগ পাওয়ার পর মালদা জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক এবং মালদা জেলা পরিষদের পক্ষ থেকে সেই জায়গা পরিদর্শন করা হয় এদিন। এরপর জমি উদ্ধারের সরেজমিনে খতিয়ে দেখে শুরু হয় মাপযোগ। জানা গেছে প্রায় 10 বিঘে জমি জবরদখল হয়ে রয়েছে এখানে। তবে অনুমান করা হচ্ছে প্রায় 18 বিঘে জমি রয়েছে এখানে। তবে যদি মাপযোগ প্রক্রিয়া শুরু হয়েছে আগামী একদিন বা দুদিনের মধ্যেই স্পষ্ট হবে কতটা জমি জবরদখল হয়ে যাচ্ছে। এমনটাই জানান মালদা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মোহাম্মদ ফিরোজ শেখ। অন্যদিকে এই বিষয়ে সরকারি জায়গায় দোকান করে বসা এক বাসিন্দা ইস্তানুর ভাষা জানিয়েছেন, সরকারি জায়গার পেছনের অংশ তার, কিন্তু তিনি নিজে স্বীকার করেছেন নিজস্ব রায়তি সম্পত্তিতে নয়, সরকারি জায়গা দখল করে তিনি দোকান নির্মাণ করেছেন। একবারে বললাম তুই তোর মতো চালায় না কি রে, এটা তো রেকর্ড হলো। মারফত খবর পেয়েছিলাম যে এই জায়গাগুলো আমাদের ডিস্ট্রিক্ট বোর্ডের। তাতে আমরা ভেরিফিকেশন করতে এর আগে আমাদের সভাধিপতি সহ আমরা বেশ কিছু জন এসেছিলাম। এসে দেখার পরে আমরা দেখলাম হয়তো সম্ভবত আমাদের জেলা পরিষদেরই এইগুলো জায়গা। তারপরে আজকে আবার আমরা বেলারো সাহেব থেকে নিয়ে আড়াই সাহেবদেরকে নিয়ে এসেছি। এসে এইখানে দেখলাম কিছু জায়গা দখলও করা হয়েছে, কিন্তু সেই জায়গাগুলো কতটা কোন জায়গা থেকে আমাদের জেলা পরিষদের ডিস্ট্রিক্ট বোর্ডের জায়গা সেটা আজকে খুঁজে বের করা হচ্ছে। আজকে যদি ক্লিয়ার হয়ে যায় বের, তাহলে আমরা বুঝতে পারবো কোথা থেকে কোথায় এবং কতগুলো জায়গা আমাদের এখানে ডিস্ট্রিক্ট বোর্ডে রয়েছে। মোটামুটি আইডিয়া করতে পারছি না, তাহলে যতটা শুনেছি যে প্রায় মোটামুটি না হলেও 10 বিঘা হবে। যদি ডিস্ট্রিক্ট বোর্ডের জায়গা হয় সেক্ষেত্রে কি ব্যবস্থা নিয়ে হবে? অবশ্যই, যদি ডিস্ট্রিক্ট বোর্ডের জায়গা বেরাই তাহলে আমরা সরকারিভাবে যেভাবে নোটিশ করা হয় ওদেরকে নোটিশ করে একটা টাইম দেওয়া হবে। টাইম অনুযায়ী ওনারা যদি নিজেই সবকিছু উঠিয়ে নেয় তাহলে ঠিক আছে, না হলে আইনি যেভাবে ব্যবস্থা নেয় সেভাবে আমরা আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। সরকারি জায়গায় করেছেন বলে একটা অভিযোগ উঠছে, কি বলবেন? অভিযোগ উঠছে বলতে, দেখেন আমার পিছনে জায়গা আছে, হ্যাঁ, আমার নিজস্ব রায়িত্ব সম্পত্তি আছে, আমি পয়সা দিয়ে কিনে নিয়েছি এবং দীর্ঘ 7 বছর ধরে আমি ওটাকে ইউজ করছি। 2018-তে রেজিস্ট্রি নিয়েছি এবং ওটা নিয়ে আমি চলছি। এবার যেহেতু আমার একটু রোড পজিশনে আমি জায়গাটা নিয়েছি, এবার সরকারি জায়গাতে তো অনেক সবারই আছে। ওরা এই জায়গাটা শুধু আমি অ্যাকোয়ার করে নাই, ঘোড়াপিল থেকে স্টার্ট করে আপনার খোয়ার মোড় অবধি প্রায় যতটুকু আমার জানা 18 বিঘার উপরে আছে আমার যেটা জানা, আরও আমি সঠিক বলতে পারবো না। এবার অনেকে শহ লোক করে খাচ্ছে। এবার যেহেতু আমি ডিফেন্স থেকে রিটায়ার করলাম এবং ভাবলাম যে আমি যেহেতু ব্যাকফুটে ব্যবসা চালাতে পারবো না, হ্যাঁ, তো আমাকে তো এখন সংসার চালাতে হবে। এবার এই জন্য আমি একটু রোড থেকে, যে আমি না যে রোডে করে নিয়েছি, রোড থেকে আবার এর অনেক পিছনে আমি দোকানটা করেছি এবং জাস্ট আমি বসেছি। মানে এখন দোকানটা সরকারি জায়গাতে আছে, আপনার সরকারি জায়গাতে আছে। এবার সরকারি ফরমান যদি জারি করে যে না তোমার দোকানটা ভেঙে নাও, হ্যাঁ, কোনো প্রবলেম না, আমার কোনো আপত্তি নাই। যদি বলে না যে লিজে দিয়ে দিচ্ছি, যেভাবে একটা, হ্যাঁ, আমাকে মানে ফরমান করবে, আমি সেই অনুসারে ফলো করতে হবে। আপনার নাম? আমার নাম হচ্ছে ইস্তানুর ভাষা। কি নাম? তৃণমূল আশ্রিত জমি মাফিয়ারা সারা মালদা জেলা জুড়ে এই জমি দখলের অভিযান চালিয়েছে এবং বহুদিন ধরে এটা হয়ে আসছে। এতদিন প্রশাসন চুপ করে বসেছিল, এখন বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যমে খবর হওয়ার পর প্রশাসন নড়ে চড়ে বসেছে। কিন্তু আমরা এটাই দেখব যে প্রশাসন কতটা কি করতে পারে, কারণ এই সমস্ত জমি হাঙরদের চ্যানেল অনেক বড় এবং তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সকলেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত আছে। তৃণমূল আশ্রিত